হাই, আমি শেলি। আজকে চলে এসেছি শেলিজ ভেজ রেসিপি থেকে একটি গরম গরম মজাদার শুক্তা রেসিপি নিয়ে। এই শুক্তাটা তৈরি করব আমি কি দিয়ে সেটা দেখাচ্ছি। এই শুক্তা তৈরি করতে আমার লাগবে মেথি পাতা, করলা আর সেদ্ধ করা মটর ডাল। করলাটাকে আমি ছোটো ছোটো করে কেটে একটু তেলে ভেজে নিয়েছি এবং একটু ফোড়ন দেওয়ার জন্য আদা, শুকনো মরিচ, মেথি, মৌরি আর রাঁধুনি সহজে দিব। এই মটর ডালে যেভাবে সিদ্ধ করে নিয়েছি, পাতলা করে জাল করে নিয়েছি ডালটা। তো এটা ফোড়ন দেওয়ার জন্যে প্রথমে আমি শুকনো মরিচ কয়েকটা দিয়ে দিয়েছি। এতে কোনো কাঁচা মরিচ যাবে না, শুক্তোতে ঝাল হলে ভালো লাগে না। তো শুকনো মরিচের সাথে আমি এই ফোড়নটা দিয়ে দিব। এতে মেথি, মৌরি আর রাঁধুনি সহজ আছে। এটা দিয়ে আমি নাড়াচাড়া করব। করে মশলাটা ভাজা হলে, ফোড়নটা ভাজা হলে তাতে আমি দিয়ে দিব আদাটা ভাজা ভাজা হলে এর মধ্যে মেথি শাকটা দিয়ে দিব। খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু খুবই মুখরোচক। যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন এবং যারা উচ্চ রক্তচাপে ভুগেন, এই শুক্তোটা খেয়ে দেখতে পারেন, খুবই ভালো। এবং যারা উপবাস করে, রোজা করে, তারা কিন্তু খালি পেটে শুক্তো দিয়ে একটু ভাত খেয়ে নিলে পেটটা অনেক ঠান্ডা থাকবে। তো মেথি পাতা দেওয়ার পরে আমি একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ। দিয়ে পাতাটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। পাতাটা একটু মজে আসবে, মজে আসার পরে এতে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা করলাগুলো। শুক্তো একটু হালকা তিতা তিতা হলে খেতে ভালো লাগে, কিন্তু এটার ফ্লেভারটা অসাধারণ। এতে যে মেথির যে ফোড়নটা এবং মেথি শাকের গন্ধটা, মেথি শাক কিন্তু তিতা না, কিন্তু এর ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর। তা আপনারা খেলেই বুঝতে পারবেন যে এই শুক্তাটা কতটা স্বাদ হয়। তো এইভাবে আমি ডালটা ঢেলে দিয়েছি। ডালটা ঢেলে দেওয়ার পরে কিছুক্ষণ আমি ঢেকে রেখেছিলাম। ডাল এবং সব কিছু জাল হয়ে একটু মাখা মাখা হবে, তাতে আমি একটু মৌরি গুঁড়া দিয়ে দিলাম। একটু মৌরি ভেজে আমি গুঁড়া করে নিয়েছি, দিয়ে দিলাম অল্প একটু চিনি দেওয়ার পরে এখন আমার বাকি থাকবে শুধু একটু হাফ চামচ ঘি। একটু লবণ কম হয়েছিল, একটু লবণ দিয়ে দিলাম। হাফ চামচ ঘি দিয়ে জাস্ট কিছুক্ষণ আমি ঢেকে রাখবো। তৈরি হয়ে গেল আমার শুক্তো। তো এই শুক্তো গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এটা আমার মুখের কথা না, আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন। এই মেথি শাকের ফ্লেভারের সাথে করলা এবং মটর ডাল সাথে একটু ঘি খুব বেশি দিতে হবে না, হাফ চামচ ঘি দিলেই হবে। খুবই মজাদার, মুখরোচক এবং পুষ্টিকর, স্বাস্থ্যকর একটি রেসিপি। আবার নতুন রেসিপি নিয়ে আসবো। সবাইকে জয়গুরু।